ইসলামের প্রাথমিক যুগে সাহাবারা, তারপর তাবিন, তাবিন সহ তাদের পরবর্তী যুগেও অনেক মনীষী হাফেজে হাদিস ছিলেন। কাল পরিক্রমায় হাদিস শরীফ মুখস্থের এই ধারা কমতে থাকে, আর বর্তমান বিশ্বে হাফেজে হাদিসের সংখ্যা খুবই নগণ্য। ঠিক এমন সময়ে হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফ মুখস্থ করে বিরল কীর্তি গড়েছেন মোজাম্মেল হক নামের এক মাদ্রাসা ছাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال إن الناس يقولون أكثر أبو هريرة ولولا آيتان في كتاب الله ما حدثت حديثا ثم يتلو إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى إلى قوله الرحيم إن إخواننا من المهاجرين كان يشغلهم الصفق بالأسواق وإن إخواننا من الأنصار كان يشغلهم العمل في أموالهم وإن أبا هريرة كان يلزم رسول الله صلى الله عليه وسلم بشبع بطنه ويحذر ما لا يحذرون ويحفظ ما لا يحفظون. عن أبي هريرة رضي الله عنه قال قلت يا رسول الله إني أسمع منك حديثا كثيرا أنساه قال ابسط رداءك فبسطته قال فغرف بيديه ثم قال زمه فزممته فما نسيت شيئا بعده. বৃহস্পতিবার আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বুখারী শরীফ মুখস্থকারী ছাত্র হলেন ময়মনসিংহের মুক্তগাছা উপজেলার তরাটি চরপাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পানাম সিটির পার্শ্ববর্তী বাগমুছা এলাকায় অবস্থিত আল মারকাজুল ইসলামীতে পড়াশোনা করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আওয়ার ইসলামকে নিজের সম্পর্কে বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি দয়া এবং আমার আম্মুর দোয়ার বরকত এবং আমার উস্তাদদের মেহনতের ফসল। আমি মোহাম্মদ মুজাম্মিল হক, বাসা ময়মনসিংহ মুক্তাগাছা থানায়, গ্রাম তারাটি চরপাড়া। আমি সর্বপ্রথম কওমি অঙ্গনে আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম হাফিজাহুল্লার কাছে কুরআনুল কারীমের হিফজ সম্পন্ন করি। এরপর শোনানোর জন্য চলে যাই ময়মনসিংহের সিংহপুরুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের মাদ্রাসায়। এরপর শুরু হয় আমার কিতাবখানার জীবন। আমি কিতাবখানায় পড়াশোনার জন্য ময়মনসিংহের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুর রহমান হাফিজ হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া এর মাদ্রাসা জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম ডুলাদিয়া মোমেন শাহিতে বিশেষ জামাত অধ্যয়ন করি। এরপর চলে আসি ঢাকায় আল্লামা নূর হুসেন কাসিমি রহমতুল্লাহি আলাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মানিকনগর মাদ্রাসায় মিজান জামাত থেকে সরে বেখায়া পর্যন্ত পড়াশোনা করি। এরপর কেরানীগঞ্জে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম কমপ্লেক্সে জালালাইন জামাত অধ্যয়ন করি। এরপর ময়মনসিংহ জামিয়া মাদানিয়া মুহিউস সুন্নাহ রোওয়ার্সর মাদ্রাসায় মিশকাত জামাত অধ্যয়ন করি এবং সর্বশেষ দাওরায়ে হাদিস সম্পন্ন করি আমাদের মুক্তাগাছার মাদ্রাসা জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম পৌর গুরুস্থান মুক্তাগাছা। পাশাপাশি সাধারণ শিক্ষার ধারাবাহিকতা রক্ষার জন্য মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসায় ফাজিল দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছি। এরপর হিফজুল হাদিস মুখস্থের জন্য চলে আসি নারায়ণগঞ্জের পানাম সিটির পাশে আল মারকাজুল ইসলামী বাগমুসায়। এখানে হাফেজ মাওলানা মুহাম্মদ রিয়াজ বিন আবু তাহের হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে আমি মাত্র 8 মাস 29 দিনে আলহামদুলিল্লাহ পূর্ণ বুখারী শরীফ মুখস্থ করেছি। এই পথে আসার পিছনে আমার কয়েকটি বিষয় কাজ করেছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমার শ্রদ্ধেয় চাচা মাসুদ বিন তাজুল ইসলাম এবং প্রিয় ভাই হাসনাইন সারোয়ার গত বছর বুখারী শরীফ মুখস্থ করে এক অনন্য নজির স্থাপন করেন। তাদের দেখেই আমার মনে দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় জন্মায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার আম্মুর ইচ্ছা পূরণের একটি চেষ্টা। আমাদের বুখারী শরীফ মুখস্থ করার পদ্ধতিটা ছিল এরকম যে আমরা মুখস্থ করেছি একেবারে হেফজখানার রুটিন অনুযায়ী। ফজরের পর সবক দিতাম, কিছুক্ষণ পর 7 সবক এবং দুপুরবেলা আমুক্তা, এবং প্রতিদিন নিয়মিত পুনরাবৃত্তি কিংবা পিছনের পড়া তেলাওয়াত। বিশেষ করে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে প্রতি বৃহস্পতিবার প্রায় 40টির মতো হাদিস সকলের উপস্থিতিতে আমাদের শোনানো হতো। এটা আমাদের মুখস্থকে আরও মজবুত করেছে। আমি যে নুসখাটা মুখস্থ করেছি সেটিতে তাকরারবিহীন 2513টির মতো হাদিস লিপিবদ্ধ আছে এবং আমি মনে করি যে এটা আমার কোনো কৃতিত্ব নয়, বরং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি
আম্মুর দোয়া এবং আমার উস্তাদগণের অক্লান্ত পরিশ্রমের ফসল এটা। সকলের নিকট দোয়ার দরখাস্ত, আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের উপর আমলকারী বানান এবং আমার এই ইলমকে উম্মতের খিদমতে কবুল করেন।